সারাদিন ক্লান্তির পরে রাতের বেলা ঘুম যেমন অনেকটা স্বস্তি এনে দেয়, ঠিক তেমনই গ্রীষ্মকালে গরমের পর এক পশলা বৃষ্টি আসলে অনেকটাই পরিবেশটা শান্ত করে দেয়। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বাজে সকাল 8:30 বন্ধুরা, আর দেখো কত বৃষ্টি শুরু হয়েছে। আজ ছিল সোমবার, সকালবেলা আমার অনেকটাই কাজ থাকে, তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো। কেননা সোমবার হলে আমি নিরামিষ খাই, তার জন্য রান্নাঘর পরিষ্কার, ঘরদোর পরিষ্কার, অনেকটাই কাজ থাকে। তো আজ তার জন্য সকাল সকাল উঠে গিয়েছি, কিছুটা কাজ করেছি, তারপরে দেখি বৃষ্টি চলে এসেছে। তাতে কিন্তু আমার মনটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি স্নান টান করে এখন বাজে সকাল 9:30 চলে এসেছি। ক্রমাগত কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সেই 8:30 থেকে শুরু হয়েছে, এখন প্রায় 10টা বাজতে চললো, তারপরও বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি তো পূজা দেব, কিন্তু ফুল তুলব কি করে? এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তারপর ছাতা মাথায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম উঠোনের মধ্যে। অনেক ফুল হয়েছে বন্ধুরা, তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো। সাথে কিন্তু ঝড়ও হচ্ছে, কিন্তু ঝড় হলে কি হবে, পূজা তো আমাকে দিতেই হবে, কেননা পূজা দিয়ে তারপর গিয়ে আমার রান্না শুরু করতে হবে। ছেলে বলছিল স্কুলে যাবে, কিন্তু মনে হয় না আজ আর স্কুল যেতে পারবে, এতটা বৃষ্টি নেমেছে। তো আমি পুজো দিয়ে তারপর সোজা চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো আমার মুগের ডাল রান্না হয়ে গেছে। আর আজ কিন্তু একটা নতুন কিছু দিয়ে ট্রাই করলাম রান্নাতে। তো কি বলো তো, আমার হাতে যে পাতাটা দেখেছিলে সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতার গাছ হয়েছে আমার বাড়িতে একটা ছোট্ট, বেশি বড় নয়, কিন্তু কখনো আমি ডাল ফোড়নে দিয়ে খাইনি। আজ এনে কিন্তু ডালের ফোড়ন দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে। কিন্তু যখন খেয়েছিলাম কি বলবো, দুর্দান্ত স্বাদ হয়েছিল, একটা আলাদাই ফ্লেভার এসেছিল। আর এদিকে দেখো আমি পাট শাক বের করে রেখেছি, পাট শাক দিয়ে বড়া করব ভাবছি, না শাক করব সেটাই ভাবছিলাম। তো বড়া করতে হলে আস্তে আস্তে পাতার প্রয়োজন হয়, তার জন্য আলাদা আলাদা করে বেছে নিচ্ছিলাম। তারপর না ভাবলাম একটু শাকই করে নেই। আর ওই গাছটাতে দেখো এতটা আম এসেছে না বন্ধুরা, কি বলবো। প্রত্যেক দিন রান্না করে করে আমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে আমগুলা শুধু দেখতেই থাকি, দেখতেই থাকি। নিচে এতটাই জঙ্গল যে গিয়ে আনবো সেরকমতা আর কিন্তু নেই। তো লোকের কাছে আম হয়েছে, নিজেকে শুধু দেখেই কিন্তু চুপকে সান্ত্বনা দিতে হবে। তারপরে যদি জঙ্গল না হতো তাহলে আলাদা কথা ছিল, 2-3টে পেরে নিয়ে আসতাম। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই দেখো 5 মেশালি সবজি কাল রাতে কেটে রেখেছিলাম, ছেলে যদি স্কুলে যায় তার জন্য তাড়াহুড়ো করে তো রান্না করতে হবে, তার জন্য কেটে রেখেছিলাম। কিন্তু আমি তো আর স্কুলে যেতে পারলো না ছেলে। আর এদিকে দেখো অনেকটা কাপড় কেচেছিলাম, আর ছেলে ভিডিও করেছে কি যেন কি হয়ে গেল। এই কাপড়গুলো স্নানের সময় ধুয়েছিলাম, কিন্তু বৃষ্টি তো আর থামছে না বলে বারান্দার মধ্যেই শুকোতে দিচ্ছি। কিন্তু ছেলে ভিডিও করেছে, কেমন করে যেন ভিডিওটা করলো, ঠিকঠাকভাবে করতে পারলো না। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা দেখে বুঝে গেছো ভিডিওটা ঠিকঠাক হয়নি, তারপরও তোমাদের সাথে দিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করব, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টাই বাজতে চললো। তো আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা।